জিরান এবং পার্টিসিপল, জাস্ট দুইটা ওয়ার্ড দিয়ে 2 মিনিটে আমরা আজকে এই টপিকটা শেষ করব। আমি কথা দিচ্ছি এই টপিকটা আজকে 2 মিনিটের ক্লাসটা করার পর জীবনে আর কোনোদিন কারো কোনো সমস্যা থাকবে না। এখান থেকে বিসিএস ভার্সিটি জব যে কোনো জায়গায় একটা ন্যানো সেকেন্ডের মাধ্যমে সকল প্রশ্নের সমাধান করা যাবে। আচ্ছা শুরু করি। প্রথমে আসি আমরা প্রথমে আসবো হচ্ছে আপনার জিরান নিয়ে। জিরান কি? জিরান হচ্ছে কি ভার প্লাস আইএনজি। আমি একটু খেয়াল করি, জিরানটা হচ্ছে কি দেখুন ভার প্লাস আইএনজি। জিরানটা হচ্ছে কি ভার প্লাস আইএনজি। তো সেটা কিসের কাজ করে? সেটা মূলত নাউনের কাজ করে। কেমন? এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার আর মানে যেটা জানলে আমার কিছু জানা লাগবে না, সেটা হচ্ছে জিরান সমান আমি এখানে লিখছি কি, জিরান সমান আমি এখানে লিখছি চলমান নয়। জিরান সমান লিখছি কি চলমান নয়। জাস্ট এই কেউ ওয়ার্ডটুকু মনে রাখবেন, আর কিচ্ছু লাগবে না। জিরান থেকে আসা সকল প্রশ্নের সমাধান করতে পারবেন শুধুমাত্র এই একটা ওয়ার্ড দিয়ে, জিরান চলমান নয়। এবার আসে পার্টিসিপল। এবার আসে কি পার্টিসিপল। পার্টিসিপল কি বলেন তো? পার্টিসিপল আমি এখানে লিখছি পার্টিসিপল সমান ভার প্লাস আইএনজি। এটাও ভার প্লাস আইএনজি, তবে এটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এই যে আমি লিখলাম যে অ্যাডজেক্টিভের কাজ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে একটা ওয়ার্ড মনে রাখলে পার্টিসিপল থেকে সকল প্রশ্নের সমাধান করতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম যে চলমান, এই যে খুবই গুরুত্বপূর্ণ এটা, জাস্ট এই ওয়ার্ডটুকু মনে রাখবেন চলমান। তার মানে এক কথায় জিরান মানে হচ্ছে চলমান নয়, পার্টিসিপল মানে হচ্ছে চলমান। মানে কোনো ঘটনা যদি ওই মুহূর্তে চলমান হয় তাহলে আমরা বলবো যে সেটা পার্টিসিপল। কোনো ঘটনা ওই মুহূর্তে যদি চলমান না হয় তাহলে সেটা জিরান, আর চলমান হচ্ছে পার্টিসিপল। যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখুন এখানে একটু খেয়াল করুন। এখানে আমি বললাম যে এই দেখেন রিডিং ইজ এ গুড হ্যাবিট। তাহলে এখানে রিডিংটা কি জিরান না পার্টিসিপল? এই কথা বাংলা অর্থ কি? রিডিং ইজ এ গুড হ্যাবিট মানে হচ্ছে পড়াশোনা ভালো অভ্যাস। এই কথা দ্বারা একবার বলছিলেন যে কেউ এই মুহূর্তে পড়ছে বা এই ঘটনাটা পড়ার কাজটা এই মুহূর্তে চলমান, তার মানে এটা চলমান নয়। এই জন্য এটা কি হবে? আমরা এখানে বলছি চলমান নয় মানে কি জিরান, তার মানে এখানে রিডিংটা হচ্ছে জিরান। ক্লিয়ার সবাই? এবার আসে নেক্সট যে উদাহরণ, আমরা যদি এখানে খেয়াল করি রিডিং, হি ইজ রিডিং বুক, সে বই পড়ছে। হ্যাঁ, বই পড়ার কাজটা এই মুহূর্তেই চলমান, ঘটনাটা ওই মুহূর্তে ঘটছে। আর আমরা বলছি চলমান যদি হয় তাহলে সেটা কি হবে? সেটা 100% হচ্ছে কি পার্টিসিপল। আমরা আরো ভার্সিটি এবং বিসিসি আসা কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করে 1 সেকেন্ডে দেখাচ্ছি যে কিভাবে চলমান হলে সবসময় পার্টিসিপল আর চলমান না হলে সবসময় জিরান হয়। আমরা দেখছি, দাঁড়ান আমি আর একটা স্লাইড নিচ্ছি, 1 মিনিট একটু ওয়েট করেন। ওকে, এই যে আমরা আরেকটা স্লাইড নিলাম। কেমন? ওকে ফাইন। প্রথম যে ওয়ার্ডটা, প্রথম যে সেন্টেন্সটা আমরা যদি একটু দেখি, সেখানে কি বলছে? দা প্লেইং ফিল্ড ইজ নাইস। এই যে এখানে দেখুন প্লেইং আমি লাল করে লিখছি, এই যে প্লেইং, এই প্লেইং এটাকে জিরান না পার্টিসিপল? তাহলে এই কথা অর্থ কি? দা প্লেইং ফিল্ড খেলার মাঠ, ইজ নাইস সুন্দর, খেলার মাঠটা সুন্দর। তো তাহলে এখানে কি প্লেইং এটা কি চলমান? এই মুহূর্তে কি কেউ খেলছে এটা বলছি না, এখানে কেউ খেলছে এমন কিছু বলছে না, খেলাটা এই মুহূর্তে চলমান না, নর্মাল কথা, খেলার মাঠটা সুন্দর, এখানে চলমান কিছু নেই, তার মানে এটা চলমান নয়। তাহলে এটা কি হবে? অবশ্যই কি হবে? জিরান হবে। এবার আসি রোলিং স্টোন, এই যে 2 নাম্বারটা রোলিং স্টোন, এই যে কেমন রোলিং স্টোন গ্যাদার নো মোস, মানে পড়ন্ত পাথরে কোনো শ্যাওলা জমে না। তাহলে পাথরটা কেমন? পড়ন্ত, পড়তে আছে, এটা অবশ্যই চলমান। চলমান হলে কি হবে? অবশ্যই 100% এটা কি হবে? পার্টিসিপল। নেক্সট যে লাইন, যে উদাহরণ, দেয়ার ইজ এ ফ্লাইং বার্ড, এই যে ফ্লাইং, এই যে দেখুন ফ্লাইং লিখছি, তো ফ্লাইং বার্ড এটা কি জিরান না পার্টিসিপল? দেখো দেয়ার ইজ, সেখানে আছে এ ফ্লাইং বার্ড, একটা উড়ন্ত পাখি। তাহলে পাখির অবস্থাটা কি? উড়ন্ত, পাখিটা ওই মুহূর্তে উঠছে, এটা চলমান। তাহলে এটা কি হবে? অবশ্যই 100% চলমান। আমরা কি বলছি? পার্টিসিপল। এবার আসে আরেকটা ইতে, আই ফাইন্ড এ বয়, আমি একটা বালককে খুঁজে পেলাম, ক্রাইং ফর ইটস মাদার, যে তার মায়ের জন্য কাঁদছে। এখানে ক্রাইংটা কি? যে দেখুন ক্রাইং, এই ক্রাইংটা কি? ক্রাইংটা 100% চলমান, কারণ আমরা একটা ছেলেকে খুঁজে পাইলাম যে কাঁদছে তার মায়ের জন্য। কাঁদার কাছে কি? অবশ্যই ওই মুহূর্তে চলমান, ছেলেটা কান্নারত অবস্থা আমরা তাকে পাইছি, তার মানে ছেলেটা কাঁদছে, চলমান। তাহলে সেটা কি হবে? অবশ্যই পার্টিসিপল হবে। লাস্ট একটা উদাহরণ আমরা দেখি, এখানে বলছেন হি ইজ প্লেইং ফুটবল, সে কি করছে? ফুটবল খেলছে। দেখুন ফুটবল, এই প্লেইং এটাকে জিরান না পার্টিসিপল? সে ফুটবল খেলছে, ফুটবল খেলার কাজটা ওই মুহূর্তে চলমান। তাহলে এটা কি হবে? অবশ্যই 100% এটা কি হবে? পার্টিসিপল হবে। এইভাবে মানে জিরান এবং পার্টিসিপল এই টপিক আজকের পর থেকে আশা করি কোনো রকম কোনো সমস্যা মানে, জাস্ট 2টা ওয়ার্ড মনে রাখবেন। জিরান হচ্ছে কি চলমান নয়, তারপরে কোনো ঘটনা যদি ওই মুহূর্তে চলমান না হয় সেটা জিরান, আর কোনো ঘটনা যদি ওই মুহূর্তে চলমান হয় তাহলে সেটা কি
পার্টিসিপল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরকম নতুন নতুন মজার মজার এবং টেকনিক্যালি সকল ইংলিশ গ্রামার শিখতে আমাকে ফলো করুন।